আল্লাহর ওলিদেরকে দিয়ে করা দরকার, তাই আমরা ওনাকে দিয়েছি, দোয়াটা নিয়ে করবো। কিন্তু 1 মিনিটের জন্য আমি হযরতকে কষ্ট দেব। হযরত 1 মিনিট আপনি 1 মিনিট আজরের সঙ্গে আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন। তার কারণ হলো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভাব আবেগ নিয়ে যারা খেলেছিল, আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি, কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরেনি। বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয়, ভারত নয়, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতিকে আজকে এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করছেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি, না, সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে এই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা সকল দাদা, সকল দিদি, ভাই বোন যারা এসেছেন, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ পাক আরো উচ্চ মাকাম দান করুক। আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে, যদি মনে করেন যে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবে আমাদের ঘরের যুবকেরা, তারা চুরি করে বসে না। আগামী দিন আমরা ইনশাআল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বন্ধ করে আমরা বাড়িতে ফিরে যাবো ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসছেন মাথায় রাখবেন, ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। একত্রিত হন, আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার, এই বঞ্চনার শিকার আর মানছি না, আমরা লড়াই করে বুঝে নেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আপনারা জানেন বসিরহাটে এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব সবাই পড়েন, আজকে তাঁরই আওলাদ হযরত পীর আল্লামা শরফুল আমিন সাহেব হুজুর, তিনি দোয়া করবেন। দোয়ার মাধ্যমে তারপরে আমরা ভিত্তি স্থাপনের জায়গায় পৌঁছবো। সকলে বসে যান, একটু তাকবীর দেন। এবার দোয়া হচ্ছে, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সেখানে থেকে দোয়া করবেন। দরুদ পড়তে হয়।